এটা ক্লাস 10 অংশীদারি কারবার চ্যাপ্টারের একটা এমসিকিউ টাইপ অঙ্ক, যেটা এসেছিল মাধ্যমিক 2022-এ। কত সালে এসেছিল? মাধ্যমিক 2022-এ। ঠিক আছে, আমি ফার্স্টে আগের দিনও একটা অংশীদারি কারবারের অঙ্ক করার সময় প্রপার যে কিভাবে অংশীদারি কারবারের অঙ্ক সলভ বা এমসিকিউ সলভ করে মাধ্যমিকে আমি দেখিয়েছি। আজকেও সেইভাবেই করব। ঠিক আছে, আজকেও কি সেইভাবেই সলভটা করাবো। ঠিক আছে, কি বলেছি? খাতার বাঁ দিকটা অল্প দাগ টেনে ডান দিকে বেশি, কারণ ডান দিকটা রাফটা হয় অ্যাকচুয়ালি করতে বলেছি, হ্যাঁ কি না? সেরকমভাবে করবো। চলো দাগ কেটে দিই একটু, মাঝ বরাবর দাগ কাটতে বলেছি, তাই তো? বা বেশি বাঁ দিকটা বেশি চেপে এটা বেশি জায়গা রাখতে বলেছি, তাই তো? রেখে সলভ করতে বলেছি কি না? প্রশ্ন টুকতে বারণ করেছি, প্রশ্ন টুকবে না, ডিরেক্ট কোয়েশ্চেন নাম্বার দিয়ে উত্তর এ লিখে দেবে। তাহলে কি বলেছে অঙ্কটা? প্রতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে প্রতিমা, শ্রেয়া ও স্মিতা লভ্যাংশের পরিমাণ 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত হয়েছে? এটা উল্টো অঙ্ক, মানে অন্যবার কি লাভ বার করি অনুপাত দিয়ে লভ্যাংশে, এবার হচ্ছে কত টাকা নিয়োগ করেছে সেটা বার করবো, মানে ক টাকা করে দিয়েছিল। তাই লভ্যাংশ অনুপাত থেকে বার করে ফেলবো। একইভাবে আগে করতাম মূলধন অনুপাত থেকে লাভ বার করতাম, এবার আমাকে লভ্যাংশের অনুপাত, লভ্যাংশগুলো বলে দিচ্ছে এত টাকা করে পেয়ে গেছে, তাই লভ্যাংশের অনুপাত যদি বার করি তাহলে আমার মূলধন কত টাকা দিয়েছিল বেরিয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে কি লিখবো? তাহলে প্রতিমা, শ্রেয়া ও স্মিতার কি মূলধন বলছে লভ্যাংশ অনুপাত, তাই তো? লভ্যাংশ অনুপাত, তো আগে কি করতাম? মূলধন অনুপাত করতাম। এবার এই অঙ্কটা কি দিয়েছে? লভ্যাংশ অনুপাত। কি দিয়েছে? লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত কত কত আছে? কত কত আছে? 50, 100, 150। 50, 100, 150 কি হয়? কাটাকুটি করলে কত হয়? একটা করে সব শূন্য কেটে যাবে তো, একটা করে শূন্যই তো কাটছে। তাহলে কত পড়ে থাকে? 5:10:15। আবার সবগুলো 5 দিয়ে ভাগ যায় তো, তাহলে কত হয়? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 1:2:3। তাহলে বলছে তাহলে ওই ব্যবসাতে স্মিতা কত টাকা দেয়? স্মিতাটা বার করলে হয়ে যাবে। স্মিতা, তাহলে স্মিতা ব্যবসায় নিয়োজিত করে, স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে ক টাকা? টোটাল সবাই মিলে তিনজনের টাকা দিয়েছিল কত? 6000 টাকা দিয়েছিল, হ্যাঁ কি না? 6000 টাকা দিয়েছিল, 6000 হবে তো? গুণিতক স্মিতাটা কত আছে? কত আছে রে? 3। আর নিচে একই রকম অঙ্ক। আগে খালি আমার আগের যে সব অঙ্কগুলো করেছি কি দিত? খালি আমাকে মূলধন অনুপাত দিত, লভ্যাংশ বার করতাম। এখানে লভ্যাংশ অনুপাত বার করে মূলধনকে কত টাকা দিয়েছে বার করবো, তাই তো? একটু উল্টো বসে, উল্টো না, প্রসেসটা একই, খালি একটু উল্টো অঙ্ক। 6000 গুণিতক তাহলে কত হবে? 3 কত হবে? 5, 6, হ্যাঁ কি না? কাটলে কত হয়? 1000 হয় তো? তাহলে 1000 আর 3-এ গুণ করলে কত হয়? 3000। 3000 টাকা আমার বেরিয়ে গেছে এখানে। তাহলে উত্তর, তাহলে অঙ্কের নাম্বার দিয়ে এরকম করতে হয়। এই যে অঙ্কের নাম্বার, এটা 16 দাগের বইয়ের অঙ্ক, ঠিক আছে? এই 16 দাগের 3 অঙ্কের নাম্বার দিয়ে উত্তরটা কিসে রয়েছে উত্তর বলে লিখে, কত আছে উত্তরটা? 3000 টাকা আছে। 3000 টাকা কত আছে? সিতে আছে। কত আছে ভাই? সিতে আছে। এই সি বলে অপশন নাম্বার দেবো, লিখে দেবো 3000 টাকা। হয়েছে? ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? উত্তরটা খালি এরকম হবে, রাফটা তোরা ওই দিকে হবে। ঠিক আছে ভাই? হ্যাঁ, ক্লিয়ার?